হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে আরেকটি হাড় কাঁপানো ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো এই চ্যানেলে যারা নতুন আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনার জন্য। তো চলুন এবার ঘটনা শুরু করি। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের ছেলে অরিন্দম ছোট থেকে অদ্ভুত বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করত। তার দাদু ছিল তন্ত্রমন্ত্রের সাধক, আর দাদুর পুরনো বাস্কে রাখা মন্ত্রের বইগুলো ওর কাছে ছিল যেন গুপ্তধনের মতো। একদিন সেই বইয়ে পড়ল মধ্যরাতে শ্মশানের চিতাভস্যে মন্ত্রপাঠ করলে পিশাচকে ডেকে আনা যায়, আর সে তোমার সব ইচ্ছে পূরণ করবে। অরিন্দমের মাথায় পাগলামির মতো সেই চিন্তা ঢুকে গেল। এক অমাবস্যার রাতে ঘড়ির কাঁটায় যখন রাত 12টা ছুল, সে শ্মশানের দিকে রওনা হলো। হাতে এক থলি, যার মধ্যে ছিল লাল সুতোয় বাঁধা লেবু, কয়েকটি লাল ফুল, কাঁচা মাংস আর এক ছোট্ট পিতলের ঘটি যাতে ছিল জল ভর্তি করা। শ্মশানে পৌঁছে কেমন যেন হাড় ঠান্ডা করা হাওয়া বইতে শুরু করলো। দূরে একটা আধজোড়া চিতা থেকে ধোঁয়া উঠছিল তখন, আর সেখানকার গন্ধে বুকটা ভারী হয়ে উঠেছিল। সে নির্দিষ্ট স্থানে বসে বয়ে মন্ত্র জপ করতে লাগলো। ওম ফট স্বাহা, ওম ফট, ওম ফট স্বাহা। হঠাৎ পেছন দিক থেকে ভারী গলার আওয়াজ শোনা গেল। কে কে আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে? অরিন্দম ঘুরে দেখে লম্বা চুল, কঙ্কালসার শরীর, গায়ে ছাই মাখা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্ত লাল, আর গলায় মালা হিসাবে ঝুলছে হাড়ের মালা। তার হাতে একটা ত্রিশূল, যার ডগা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সে বৃদ্ধই ছিল গ্রামের কুখ্যাত পিশাচ সাধক কালিকানন্দ তান্ত্রিক। কথিত আছে সে বহু বছর আগে মানব বলির মাধ্যমে পিশাচ সাধনা সিদ্ধি করেছিল। কালিকানন্দ ফুঁসতে ফুঁসতে বলল, তুই জানিস এই শ্মশান আমার সাধনার স্থান। এখানে অনুমতি ছাড়া মন্ত্রপাঠ করলে তার প্রাণে পিশাচ ঢুকে, আর সে আর মানুষ থাকে না, জানিস তুই? অরিন্দম ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালাতে গেল, কিন্তু মাটির তলা থেকে হঠাৎ কালো ধোঁয়ার মতো কিছু উঠে তার পায়ে জড়িয়ে গেল। সেই ধোঁয়া ধীরে ধীরে তার বুক পর্যন্ত উঠে চোখে মুখে ঢুকে গেল। শেষবার ওর চোখে দেখা গেল দূরে কালিকানন্দ দাঁড়িয়ে কপালে ছাই মাখছে, আর শ্মশানে বাতাসে ভেসে আসছে এক শীতল ফিসফিসানি, এখন তুই আমার। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানের গাছতলায় অরিন্দমের থলিটা পেল, কিন্তু সে আর কখনো বাড়ি ফেরেনি। রাত গম্ভীর হলে আজও নাকি শ্মশানের ধোঁয়ার ভেতর দিয়ে লম্বা চুলের এক ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, আর পেছনে পেছনে থাকে এক কিশোরের হাহাকার।
তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ঘটনা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর একটি লাইক করতেও ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের প্রেরণা দেয় আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বলে রাখি, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। এখানে বর্ণিত চরিত্র, ঘটনা, স্থান ও প্রেক্ষাপটের সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। অতিপ্রাকৃতি বা তান্ত্রিক কর্মকাণ্ডে বিশ্বাস বা অনুশীলন করার জন্য এই গল্পকে কোনোভাবেই উৎসাহ হিসাবে গ্রহণ করা উচিত নয়।